রিশাদুলের কাছে সাক্ষাৎ গ্রহণ করলেন। আজকের এই খেলা সরাসরি উপভোগ করছেন চ্যানেল 24 সত্যের কণ্ঠ.com পরিচালনায় রফিকুল ইসলাম লিখু সত্যের কণ্ঠ চ্যানেল 24.com ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই খেলা সরাসরি উপভোগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই খেলা উপভোগ করছেন চ্যানেল 24 সত্যের কণ্ঠ.com ইউটিউব চ্যানেলে আপনারা সারা খেলা সরাসরি উপভোগ করতে পারেন। পরিচালনায় রয়েছেন রফিকুল ইসলাম লিখু। খেলা চলছে, মাঠের ডান দিক থেকে আক্রমণ, উঁচু করে মেহেদি ক্লিয়ার করলেন, আবার মেহেদির কাছে বল, কাকে দিলেন? অয়নকে, কিন্তু চমৎকার পিছন থেকে অবৈধভাবে অয়নকে ধাক্কা দেয় রেফারি এম এ লতিফ। ফাউলের নির্দেশ দিলেন। ফ্রি কিক পিরপুর রাইডার্সের অনুকূলে। সবুজ রঙের জার্সি পরিহিত দল পিরপুর রাইডার্স। কিক নেওয়ার জন্য প্রস্তুত মেহেদি, অধিনায়ক উঁচু করে বাড়িয়েছেন, কাকে দেবেন? ক্লিয়ার করলেন সজল, গেছেন আলামিনকে। আলামিন লেফট সাইডে আক্রমণ, কিন্তু বল ধরতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। আমির জিদান লেফট সাইডে আক্রমণ পেয়েছেন, ওখানে জামিলকে, জামিল কাটাচ্ছেন, চমৎকার কাটিয়েছেন কিন্তু বাধা প্রাপ্ত। ক্লিয়ার করলেন মাহিন, মেহেদি, আলামিন, অয়ন, আবার ক্লিয়ার করলেন আলামিন, বাঁদিকে পাঠিয়েছেন আমিরের উদ্দেশ্যে, কিন্তু বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। পিরপুর রাইডার্সের অনুকূলে মারুফ বাঁদিকে বাড়িয়েছেন আলামিনের, জামিনের উদ্দেশ্যে, বিপদ হতে পারে, কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক অপ্রত্যাশিত পিরপুরের অনুকূলে। গোলরক্ষক মিথুন, সজীব পাঠিয়েছেন সজলের উদ্দেশ্যে, সজল জায়গা মতো ছিলেন না, আবার বল চলে গেল মাঠের বাইরে। ছোট্ট মাঠ, রাফি ক্লিয়ার করতে চেয়েছিলেন, মেহেদি ক্লিয়ার করলেন, আলামিন, মেহেদি চমৎকার ভাবে পাল্টিয়ে দিচ্ছেন, কিন্তু বল চলে গেল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। উপরে চমৎকার দৃশ্য, মেঘলা আকাশ, মেঘলা উজ্জ্বল দিন, উপরে রয়েছে আকাশে অসংখ্য চিলের উড়াউড়ি, মাঠের উত্তর দিকে রয়েছে বিশাল বাগান। ইস্পাহানি প্রান্ত থেকে আক্রমণ করছেন অপ্রত্যাশিত পিরপুর, এবং এলএসডি প্রান্ত থেকে আক্রমণ করছেন। রেফারি দৃষ্টি আকর্ষণ করছে একজন খেলোয়াড়ের পরিবর্তন। রেফারির পরিবর্তন 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবিদ মাঠে প্রবেশ করবেন, এবং রাকিব 19 নম্বর জার্সি পরিহিত 41 নম্বর জার্সি পরিহিত রাকিব মাঠে বাইরে চলে আসবেন। খেলোয়াড়ের পরিবর্তন। ফ্রি কিক অপ্রত্যাশিত পিরপুরের অনুকূলে। উপরে চমৎকার একটি দৃশ্য, চিলের উড়াউড়ি আমরা দেখতে পাচ্ছেন। বানিয়েছেন, দেখা যাক, আবিদ ক্লিয়ার করলেন, বল চলে গেল উত্তর পাশে রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং অপ্রত্যাশিত পিরপুরের অনুকূলে। করলেন, কাকে দিলেন? ডান দিকে পালিয়েছেন, ক্লিয়ার করলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলোয়াড়রা সবাই এখন পরিচ্ছন্ন খেলোয়াড় দেওয়ার জন্য আবেদন করছি, এবং হেড, বল চলে গেল মারুফের মাথা লেগে মাঠের বাইরে। কর্নার, দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার। আলামিন, অধিনায়ক
অপ্রত্যাশিত পিরপুর দলের অধিনায়ক কর্নার কিক করার জন্য প্রস্তুত। উঁচু করে শট উপযুক্ত পারে আবিদ ক্লিয়ার করলেন। অগোছালো অপরিকল্পিত খেলা, যেখানে যাচ্ছে খেলোয়াড়রা জটলা পাকাচ্ছে। গ্যাপ তৈরি করে খেললে আমার মনে হয় খেলাটা ভালো হবে, দর্শকরা আনন্দ পাবে। রাব্বির মাথা লেগে বল চলে গেল মাঠের বাইরে। আগামীকালকের খেলা অংশগ্রহণ করবেন ইয়াং স্টার পিরপুর বনাম বোম্বে বয়েজ পিরপুর। ঠিক বিকাল চমৎকার হেড আলামিন, বল চলে গেল মাঠের বাইরে। যা বলছিলাম, আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে শক্তিশালী ইয়াং স্টার পিরপুর বনাম বোম্বে বয়েজ পিরপুর। ঠিক বিকেল 4:30 আরডিসিজিএস মাঠ প্রাঙ্গণে আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্টের পঞ্চম খেলা। আপনাদের সবাইকে সে খেলা দেখার আগাম আমন্ত্রণ জানালাম। গোলরক্ষক মিথুন, বল গোলরক্ষক প্রেম মাহিন চমৎকার বাড়িয়েছেন, ক্লিয়ার করার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক পিরপুর রাইডার্সের অনুকূলে। মন গোলরক্ষক বাড়িয়েছেন, উঁচু করে হেড হতে পারে, হেড করেছেন। প্রান্ত বাড়িয়েছেন মধ্য মাঠে আমিরের উদ্দেশ্যে, ক্লিয়ার করলেন। আমিরের গায়ে লেগে বল চলে গেল রাইট আউটে। চমৎকার মুজাফরা কাকে দিলেন ডাক্তার আবিদ মাহিন চমৎকার বাড়িয়েছিলেন, বিপদ হতে পারত। তানভীর বাড়িয়েছেন, জুয়েল বাঁ পায়ে লব করেছেন এবং গোলরক্ষক প্রেম চমৎকার ভাবে লুফে নিলেন বলটি। বল চলে গেল অপর প্রান্তের গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক। গোলের খেলা ফুটবল, এখনো পর্যন্ত কোন দল সেই কাঙ্ক্ষিত গোলের ফলাফলটি অর্জন করতে পারেনি। ফলাফল যা ছিল তাই। তানভীর রাইট আউট দিয়ে উঁচু করে বাড়িয়েছেন এবং সরাসরি গোলরক্ষক প্রেমের সেই বিশ্বস্ত হাতে প্রেম ডান দিকে পাঠিয়েছেন এবং প্রেমের প্রান্তের পায়ে লেগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার, তানভীরের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার অপ্রত্যাশিত পিরপুরের অনুকূলে। কাকে দিলেন? সজল, কিন্তু সজলকে শটটি দিলেন, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলের খেলা ফুটবল, সৌন্দর্যের খেলা ফুটবল। সে খেলাটি যদি আমরা উপভোগ করতে না পারি, অতএব দর্শকরা মন খারাপ করে পরের দিন আবার খেলা না দেখতে আসতে পারে। অতএব দুজনের খেলাতে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পরিকল্পিত এবং মাঠ বড় করে খেলার চেষ্টা করুন। আমরা বুঝতে পারছি মাঠ যেহেতু ভোজা, উভয় দল স্বাভাবিক খেলাটা দিতে পারছেন না। এদিকেও খেয়াল রাখতে হবে। ক্লিয়ার করেছেন, বিপদ হতে পারে। অয়ন কি করলেন? একটা চমৎকার সুযোগ পেয়েছিলেন, ফাউল। আলামিনকে অবৈধভাবে ধাক্কা দেয় রেফারি এম এ লতিফ, ফাউলের নির্দেশ দিলেন। নিজেদের অর্থ থেকে ফাউল। ফ্রি কিক করার জন্য প্রস্তুত শিহাব। সজল প্রস্তুত, সজল ডিফেন্স। অপ্রত্যাশিত পিরপুরের চমৎকার ভাবে লুফেছেন, পাস করে বার করে দিলেন গোলরক্ষক মন। এখন বিপদ হতে পারে। আলামিন ডান দিক থেকে উঁচু করে বাড়িয়েছেন মধ্য মাঠে। আমির দেখেন আবার সজলকে। সজল, রাকিব, তানভীর ডান দিক থেকে আক্রমণ বাড়িয়েছেন এবং চমৎকার শট, কিন্তু দ্বিতীয় যে শটটি নিলেন বলটা চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক প্রেম
এখনো পর্যন্ত কোন দলে সেই কাঙ্ক্ষিত গোলের লক্ষ্যে পৌঁছতে পারেননি। চমৎকার পাস দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত সাবিতকে, মাসুমকে, কিন্তু মাসুম কি করছেন? দুটি দল গোছানো খেলা বলতে বলতে এই প্রত্যাশা। চমৎকার সজল, মাহিন, মেহেদি, আমি বিপজ্জনক খেলোয়াড় ডান দিতে ঢুকে পড়েছেন, কিন্তু বল চলে গেল প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে মাঠের বাইরে। কর্নার। মেহেদি চমৎকার ক্লিয়ার করেছেন, নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন। আবারও কর্নার। আমরা রয়েছি খেলার দ্বিতীয়ার্ধে। রেফারি দায়িত্ব পালন করছেন এম এ লতিফ, লাইন্সম্যান মোরসালিন এবং সজল ভাই, জহরুল ইসলাম। দুই দলের দুজনকে খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে রেফারি সতর্ক করে দিলেন, মাহিন এবং অয়নকে। ওয়ার্ড ক্লিয়ার হতে পারে, ক্লিয়ার করলেন সজল, কাকে দিলেন? ব্যাক পাস, বিপদ হতে পারে, এখন বন্ধ, সে বিপদ কাটেনি। আলামিন, শামীম বাঁ পায়ে চমৎকার শট নিয়েছিলেন। জামিল লেফট কার্ডে আক্রমণ, কিন্তু কোথায় দিলেন? গোলরক্ষক জামিল বাধাপ্রাপ্ত। এখনো পর্যন্ত ফল। মাঠের উত্তর প্রান্ত থেকে প্রস্তুত দুজন, অয়ন এবং জামিল। কে শটটি নেবেন? জামিল। আলামিন বিপজ্জনক খেলোয়াড়, কিন্তু পড়ে গেলেন, কি করলেন? কাকে দিলেন? সজল ক্লিয়ার করেছেন, দিয়েছেন আমিরের উদ্দেশ্যে। আমির, সাবিত, তানভীর, বিপজ্জনক। জামিল বাপায় চমৎকার শট, পিচ্ছিল মাঠ। মেহেদি, শুধু খেলোয়াড়দের দোষ দিলে হবে না, মাঠটি বলছে পিচ্ছিল, যার কারণে স্বাভাবিক খেলা তারা উপহার দিতে পারছেন না। আমরা জানি উভয় দলে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছেন। মাহিন, আবিদ, আলামিন, বল চলে গেল মেহেদির গায়ে লেগে মাঠের বাইরে। কর্নার। আলামিন কিক করার জন্য প্রস্তুত, দেখা যাক এই কর্নার থেকে কোনো ফলাফল আদায় করতে পারেন কিনা। এখনো পর্যন্ত 0-0 ভাবে এগিয়ে চলছে। পাস করে বার করে দিলেন মুন, ক্লিয়ার করার চেষ্টা, চমৎকার ক্লিয়ার করেছেন। দিদার গেছেন জামিলকে, জামিল লেফট কার্ডে আক্রমণ, বাধাপ্রাপ্ত হয়ে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার। প্রান্তর পায়ে লেগে বল চলে গেল, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার। গোলের খেলা ফুটবল, এখনো পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। প্রস্তুত জামিল, উঁচু করে বাড়িয়েছেন, ক্লিয়ার করলেন, প্রান্ত, কাকে দিলেন? গোলরক্ষক মূল, উঁচু করে বাড়িয়েলেন ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। ওয়ার্ল্ড ডান পায় জোরাল শট এবং গোলরক্ষক প্রেম ছিলেন প্রস্তুত, সরাসরি তার গায়ে হাতে বিশ্বস্ত হাত থেকে বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুইং, অয়ন কাটালেন একজনকে, কাকে দেবেন? দুজনকে কাটালেন, বাড়িয়েছেন ওখানে জামিলের উদ্দেশ্যে, বিপদ হতে পারে। জামিলের শট, কিন্তু কি করলেন? গোল বারের অনেক উপর দিয়ে এগিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক প্রেম,
আবির আবিদ এবং আবিদের হাতে লেগে হ্যান্ডবল, রেফারি এম এ লতিফ দৃষ্টি এড়ায়নি। কিকার জন্য প্রস্তুত মেহেদী হাসান। মেহেদী অধিনায়ক পিরপুর রাইডার্সের, উঁচু করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে, কিন্তু কি করলেন? রাইট আউটে কোনো খেলোয়াড় নাই, বল ক্লিয়ার করলেন সহজন। পিরপুর রাইডার্সের অনুকূলে আনন্দ থ্রোয়িং, উঁচু করে বানিয়েছেন তো মেহেদির উদ্দেশ্যে, কাকে দিলেন? চমৎকার চমৎকার কাটিয়েছিলেন, বিপদ হতে পারে, এখনো ক্লিয়ার করতে পারেনি, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। সাইকেল অতিক্রম করে মাঠের বাইরে, পিরপুর রাইডার্সের অনুকূলে। মেহেদিকে আবারও থ্রোয়িং, আলামিনের উদ্দেশ্যে বাড়িতে আলামিন চমৎকার ব্যাটিং করে পাঠিয়েছেন। আবারও আলামিন, কিন্তু বাধাপ্রাপ্ত। ফ্রি কিক ডি বক্সের সামান্য বাইর থেকে লাভ করেছেন অপ্রত্যাশিত পিরপুর। আগামীকালকের খেলা অংশগ্রহণ করবেন শক্তিশালী বোম্বে বয়েজ বনাম দুর্ধর্ষ ইয়ং স্টার পিরপুর। আগামীকালকের খেলা দেখার জন্য দর্শকদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক বিকেল 4:30 আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্টের খেলা। বাড়িয়েছেন মাহিন, বল ধরতে পারলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এই খেলা ধারাবাহিকভাবে চলছে পিরপুর মাঠ থেকে। খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে ইউটিউব চ্যানেল সত্যের কণ্ঠ চ্যানেল 24, পরিচালনায় রফিকুল ইসলাম লিখু, যার এই অক্লান্ত পরিশ্রমে প্রতিদিনকার খেলা আমরা ইউটিউব চ্যানেলে দেখতে পাই। সেই রফিকুল ইসলাম লিখু তার অক্লান্ত পরিশ্রমে এই খেলাটি সরাসরি ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। যে খেলাটি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখতে পারবেন। চ্যানেল সত্যের কণ্ঠ 24 youtube.com, পরিচালনায় রফিকুল ইসলাম লিখু। সজল বাঁদিকে বানিয়েছেন আমের উদ্দেশ্যে, গোল হতে পারে এবং গোলরক্ষক মন চমৎকার ভাবে ডান দিকে লাফিয়ে বলটাকে নিজের গ্রিপে নিলেন। ফলশ্রুতিতে একটি নিশ্চিত গোল হাত থেকে বেঁচে গেল পিরপুর রাইডার্স। অয়ন কাকে দেবেন? ডান দিকে বাড়িয়েছেন তানভীরের উদ্দেশ্যে, বাধাপ্রাপ্ত হলেন ওখানে সাবেক জিবু, কিন্তু সরাসরি গোলরক্ষক প্রেমের হাতে। প্রেম সেখানে নিজের খেলোয়াড়ের অবস্থান, উঁচু করে বাড়ালেন, হেড করলেন, বিপদ হতে পারে, কিন্তু কর্নারের বিনিময়ে রক্ষা করলেন আশরাফ। আরাফের মাথায় লেগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রাফি, দুঃখিত, খেলোয়াড়টির নাম রাফি। আলামিন উঁচু করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে, হেড করলেই এবং চমৎকার ভাবে গোলরক্ষক মূল রংপুর জাতীয় দলের একজন খেলোয়াড়, স্যান্তোসের খেলোয়াড়, তার নিজের দক্ষতা একটি নিশ্চিত গোল থেকে রক্ষা করলো পিরপুর রাইডার্সকে। মাহিন যে হেডটি নিয়েছিলেন, আবারও কর্নার, উঁচু করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে। মাহিন আবারও হেড নিয়েছিলেন, মাসুম জামিল বলেছেন, বল নিয়েছেন এবং ক্লিয়ার করলেন মাহিন, দৌড়ে এসে ক্লিয়ার করলেন একটি নিশ্চিত গোল। শেষ মুহূর্তে খেলা জমে উঠেছে, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করলেন মাহিন।
উঁচু করলে চমৎকার ব্যাকিং করেছিলেন বরুণ তানভীর যে শটটি নিলেন, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক আলামিন দলীয় অধিনায়ক ফিরেছেন মাহিনের উদ্দেশ্যে এবং গোলরক্ষক চমৎকার ভাবে মুখে নিলেন গোলরক্ষক মূল। আমরা আশা করবো শেষ মুহূর্তে খেলাটা একটু জমে উঠবে। তানভীর তানভীর কি করলেন? মারি দিও এই যে সামনে গরুগুলোকে দর্শক মন্ডলী দয়া করে একটু খেলা মাঠে গরুগুলোকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। বাচ্চাগুলো গরুগুলোকে যেতে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হোক, ওরা মাঠ থেকে বেরিয়ে যাক। খেলা চলছে, খেলা অসুবিধা হবে। এখন পর্যন্ত গোলের দেখা কেউ পায়নি, গোল শূন্য। আজকের খেলায় মোটামুটি ভাবে বলা চলে দুই দলের সমান তালে খেলছে, কিন্তু খেলা উত্তেজনা নেই। আমি অনুরোধ করে অনুরোধ করে গরু দুটোকে যাওয়ার বের করে দেওয়ার জন্য। শেষে জাল ভেঙে ধন্যবাদ। খেলা কিছু বিঘ্ন সৃষ্টি হচ্ছে, খেলোয়াড় বদল, রেফারির দৃষ্টি আকর্ষণ করে খেলোয়াড় বদল। কোন দলের সজল চলে আসবে, সজল আনএক্সপেক্টেড। সজলের নাম্বার কত? সজল বদলি খেলোয়াড় বাহির। সজল ভিতরে কে গেল? এই মুহূর্তে একজন খেলোয়াড় বদলি আনএক্সপেক্টেড এর, তার জায়গায় সজলের জায়গায় বেলাল নেমেছে। খেলা অপ্রত্যাশিত, যেমন আনএক্সপেক্টেড আমাদের কাউ গরু মাঠের মধ্যে প্রবেশ করেছিল। যাই হোক, প্রস্তুতি, খেলা গোলকিক এবং হলুদ কার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত হলুদ কার্ড গোলকিপার বীরপুর রাইডার্স এর গোলকিপার হলুদ কার্ড পেলেন। এই মতো আক্রমণে বীরপুর রাইডার্স, বল মাঠের বাইরে। ওটার নাম দেখি, নাম কি? আক্রমণে একটা চমৎকার শট
সুযোগ নিয়েছিল, কর্নারের বিনিময়ে যাত্রায় বেঁচে গেল বীরপুর রাইডার্স। আমার মনে হয় ওই দলের খেলোয়াড়রা যে যেখানে খেলা সেখানে খেলছে না, রাইটার যিনি খেলেন তাকে রাইট খেলোয়াড়কে দেখা যায় না। খেলাটা কিছুটা প্লেয়ারদের এলোমেলো, আক্রমণে প্রতিহত করলো, খুব সম্ভাবনা ছিল, আনএক্সপেক্টেড একটি চাপ ছিল। এই মুহূর্তে বল দেখো, চমৎকার শট, কিন্তু না, বল মাঠের বাইরে। বল এই মুহূর্তে আনএক্সপেক্টেড রাইডার্স এর চাপ, বল আক্রমণে আবারও বীরপুর রাইডার্স, বল এখনো বীরপুর রাইডার্স এর কাছে, বল কেড়ে নিয়েছেন আনএক্সপেক্টেড এর খেলোয়াড়। এই মুহূর্তে আক্রমণে আনএক্সপেক্টেড রাইডার্স একটা সুযোগ, চমৎকার সুযোগ এসেছিল, খেলোয়াড় না থাকায় বলটি বলে পাঠাতে পারল না। ক্লিয়ার করলেন, সতীর্থ খেলোয়াড় ছিল না সেখানে, ওয়েন বল পূর্ব উত্তর প্রান্তের দিকে বল গড়িয়ে মাঠের বাইরে, গোল শূন্য। শুধু দর্শক মন্ডলী হয়তো অনেকেই জানতে পারেন, জানতে চাচ্ছেন যে গোল, হ্যাঁ, উভয় দলে কেউ গোল করতে পারেনি। গোলের দেখা সবাই নদের চাঁদের মতো অবস্থা। ও এক্সট্রা টাইম খেলা শুরু হয়ে গেল 3 মিনিট, 2 মিনিট, সরি 2 মিনিট। আমাদের মূল রেফারি এম এ লতিফ ভাই 3 মিনিট দিয়েছেন অতিরিক্ত খেলা। আমরা মনে ভাবছি সম্ভবত উভয় দল শুধু রক্ষা করে খেলছেন, মনে হচ্ছে না গোলটা দিতেই হবে এমন কোনো চাপ নেই। বল এলো আর বল গেল, খেলোয়াড়দের কোনো, আমরা খেলোয়াড়দের সেই অঙ্গভঙ্গি, গতকালের যে একটা খেলার মজা ছিল, অঙ্গভঙ্গি ছিল, খেলার নৈপুণ্যতা ছিল, সেটি আজকে খেলার মধ্যে অভাব। আনএক্সপেক্টেড এর কাছে বল চাপে, কিন্তু না রাখতে পারলেন না। আবার বীরপুর রাইডার্স, সেখান থেকে আবার বীরপুর রাইডার্স, উভয় দলের খেলোয়াড়দের কারাকারি, দেখি কেড়ে নিয়েছে আক্রমণে বীরপুর রাইডার্স। বল মাঠের অপর প্রান্তে, খুব সহজভাবে বল গুলির হাতে, দেখে নিলেন কাকে দিবেন, দিয়েছেন বীরপুর রাইডার্স। সতীর্থকে আবারও খুব আদান প্রদান, এই কিছুক্ষণের জন্য আদান প্রদান ভালোই লাগলো। মাইনাস করেছিল, কিন্তু কাকে দিল? এত চমৎকার উভয় দলের খেলোয়াড় মাঝে মাঝে খেলেন, আবার মাঝে মাঝে এলোমেলো মনে হয়। ছোট মাঠ, একে অপরকে দিয়ে খেলবে, এটাই খেলা, মাঠ সুন্দর লাগবে। এখানে যে কেউ ক্রীড়া নৈপুণ্য দেখানোর সেরকম কোন সুযোগ কম আছে, মাঠও খারাপ, মাঠ ছোট, অতএব একে অপরকে দিয়ে খেললে খেলাটা সুন্দর হবে। আক্রমণে আনএক্সপেক্টেড একটা সুযোগ পেয়েছিল, পারল না, এখানে খেলোয়াড় নাই, রাইডার প্লেয়ারের নাই, সুযোগ পেলেও বীরপুর রাইডার্স এর খেলোয়াড়রা আমার মনে হয় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না। অপরদিকে আনএক্সপেক্টেড এরা খুব চাপ সৃষ্টি করে খেলছে এবং শট, চমৎকার শট দিচ্ছেন বীরপুর রাইডার্স এর খেলোয়াড়রা। ক্লিয়ার করলেন, কারণ আমরা যে খেলায় দেখতাম রাইটে লেফটে যে প্লেয়ার গুলো থাকে, এই দুই দলের কেউ আমার মনে হয় না রাইটের ভিতরে কোনো প্লেয়ার দিয়েছে, আছে, যেমন উভয় দলের খেলা সবাই একখানে জটলা ভাগ করছেন। রেফারির বাসি সম্ভবত কর্নার, এত কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি, আনএক্সপেক্টেড বেশি পেয়েছে। 2 মিনিট খেলা
খেলা প্রায় শেষের দিকে, দেখা যাক 1-9 শূন্য অবস্থায় থেকে যাবে। এই মুহূর্তে আক্রমণে পিরপুর রাইডার্স, প্লেয়ার দুইটা অতদূর নিয়ে যাওয়া যায়, এই মাঠে কি অতদূর নিয়ে যাওয়া যায়? যে কোনো দলেই হোক, উভয় দলের খেলোয়াড়রা নিজে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কেন সে মাঠ নয়, একে অপরকে দিয়ে খেলবে, আমরাও খেলাটা ভালো লাগবে। উঁচু করে দিয়েছে, সরাসরি পিরপুর রাইডার্স এর মন দেখে নিচ্ছে কাকে দেবে বল। আবহাওয়া অনেক আমাদের অনুকূলে, খেলোয়াড়দের অনুকূলে, দর্শকদের অনুকূলে, দেখা যাক। বারবার উল্টো দিকে বল পিরপুর রাইডার্স চলে যায়। পিরপুর রাইডার্স আমরা দেখেছি প্রায় বল মাঠের উল্টো দিকে চলে যায়। দেখি এ যাত্রায় আনএক্সপেক্টেড প্রত্যাশিত কিছু পেয়ে যায়, তাহলে খেলা ক্লিয়ার করো। আবার নাই, চেষ্টা করছে আক্রমণে আনএক্সপেক্টেড দিয়েছেন, সত্যি তো খেলা পা রাখতে পারেনি, খেলোয়াড় না থাকা আবারও হেড। খেলা তো শেষ হয়ে যাবে। খেলা প্রায় শেষের দিকে। বাস আজকের খেলা 4-4টি প্রথম রাউন্ডের খেলায় শুধুমাত্র আজকের খেলা হলো ড্র। ইতিমধ্যে গোলের সংখ্যা অনেক ছিল। আগামীকালের খেলা কেমন রয়েছে আপনি জানিয়ে দিন। আগামীকালকের খেলা বন্দর বয়স পিরপুর বনাম পিরপুর ইয়াং স্টার। খেলাটি দেখার জন্য সকল দর্শকদেরকে